নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি চিড়ের এক দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্টের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি করতে নিয়েছি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ চিড়ে। এখন চিড়েটাকে ভালোভাবে চেলে নেব, তাহলে এর মধ্যে থাকা ধানের খোসা আর চিড়ের গুঁড়োগুলো নিচে পড়ে যাবে। দেখুন চিড়েটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন এরই মধ্যে হালকাভাবে জল দিয়ে ধুয়ে নেব। সম্পূর্ণ চিড়েটাকে কখনো জলে ডুবিয়ে ধুইবেন না, তাহলে চিড়েটা দলা পাকিয়ে যাবে। এটাকে 15 থেকে 20 মিনিটের মতো এইভাবেই রেখে দেব, যাতে করে চিড়েটা ঝরঝরে হয়। এখন কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা বাদাম আমি ভেজে নেব। বাদামগুলো এইভাবে কন্টিনিউ নেড়ে নেব, যাতে করে পুড়ে না যায়। হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, আর এরই সঙ্গে দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে। কারি পাতা আর জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছুকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এখন এরই মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরই মধ্যে অ্যাড করব ভেজে রাখা বাদাম। বাদামটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরই মধ্যে অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিড়েটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিড়েটাকে এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আরও দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিনিটা গলে যাওয়ার পর সবশেষে অ্যাড করে দেব অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা চিড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।